গেল 15 সেপ্টেম্বর জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য 10 সদস্যের সমন্বয় কমিটি গঠন করে সরকার। কিন্তু এই কমিটিতে কোনো আলেম না থাকায় অভিমত জানায় হেফাজত ইসলাম এবং একই সঙ্গে ফেসবুকে একটি পোস্ট করে কড়া বার্তা দেন জনপ্রিয় আলেম ও ইসলামী আলোচক শায়েখ আহমদুল্লাহ। তাদের দাবি, এই কমিটি প্রত্যাখ্যান করে অবিলম্বে আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে। হেফাজতে ইসলাম ও শায়েখ আহমদুল্লাহর কড়া বার্তার পর এবার পাঠ্য বই সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি নিয়ে জানা গেল নতুন তথ্য। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও মুদ্রিত সব পাঠ্য বই সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ ইয়ানুর রহমান স্বাক্ষরিত অফিস আদেশ থেকে এই তথ্য জানা যায়। এতে বলা হয়, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন ও সমন্বয়ের লক্ষ্যে গঠিত সমন্বয় কমিটি বাতিল করা হলো। কমিটির অন্য সদস্যরা ছিলেন শিক্ষা গবেষক রাখাল রাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন, একই বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আখতার খান, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর এ.কে.এম. রিয়াজুল হাসান, এনসিটিবির সদস্য অধ্যাপক রবিউল কবির চৌধুরী এবং এনসিটিবি প্রাথমিক শিক্ষাক্রমের সদস্য অধ্যাপক এ.এফ.এম. সারোয়ার জাহান।